আসসালা- আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজ রুই মাছ ভুনা। এখানে আমি এই যে রুই মাছ নিয়েছি। রুই মাছ ভুনার জন্য আমার লাগবে হলো পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, জিরা, আদা রসুন পেস্ট, এগুলা আর লাগবে হলুদ, লবণ, তেল। সব কিছু একসঙ্গে এইভাবে আমি দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখে প্রথমে এগুলো সব একসঙ্গে করে নেবেন, তাহলে রান্না করতে কষ্ট হবে না, ইজি হবে। আমার লবণ লাগবে রান্না করতে। এগুলা আপনারা আমার ভিডিওটা দেখবেন কিভাবে আমি একদম সব কিছু এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি। এখন আমি রান্না করতে যাব। প্যানটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব তেল। আমি এখন মাছ দিয়ে দেব। তেলটা গরম হয়েছে। মাছকে আমি এ পিঠ আর ও পিঠ সুন্দর করে ভেজে নেব। মাছগুলা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে রাখবো। বেশি একটা কড়া করে ভাজবো না, হালকা ভাজা দেব। আমি কড়াইতে এখন তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজের অনেক দাম কম, এই জন্য আমরা এখন বেশি বেশি করে পেঁয়াজ খাবো। যখন দাম বেশি থাকবে তখন কম করে খাবো। এখন পেঁয়াজ মাত্র 25 টাকা কেজি। যখন পেঁয়াজের দাম বাড়ে সবাই ভিডিও করে, কিন্তু যখন দাম কমে তখন কেউ আর বলে না যে এখন পেঁয়াজের দাম কম, ভিডিও হয় না। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। মরিচ পেঁয়াজগুলা একটু ভেজে নেব। আমি দিয়ে দেব হলুদ, একটু লবণ, দিয়ে দেব মশলা, আদা রসুন বাটা, একটু জিরা, দিয়ে দেবো একটু শুকনো ঝালের গুঁড়া অল্প করে দিয়ে এগুলা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, অল্প করে একটু পানি দিয়ে দেব। দিয়ে দেব টমেটো, একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব। এখন দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা। রুই মাছ ভুনা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা এভাবে খুব সহজেই এই যে রুই মাছ ভুনা করে খেতে পারেন। আমার রুই মাছ ভুনাটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আল্লাহ হাফেজ।